এত কিছুর পরেও এটা মানতে হবে যে দুজনের মধ্যে সম্পর্কটা শুধুই বন্ধুত্বের? সৎ সাহস থাকলে সত্যি কথা আমাকে বলো। আমাকে যদি আজ আমার কোনো মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক থাকতো তাহলে তুমি সন্দেহ করতে না? ওই তুই তুই নিচে নেমে এলি কেন? কারণ তুই ওপরে গেলি না বলে। চল। নন্দা, অনেক রাত হয়েছে, তোর এভাবে জেগে থাকা উচিত নয়। তুই যা, উপরে যা। যাচ্ছি যাচ্ছি, এত ভাবিস না তো, কিচ্ছু হবে না। আবার ফোন আসছে, বিরক্তিকর। তুই এখানে কেন বসে আছিস বলতো? আয় এদিকে আয়। আয়। বল। জানিস তো, আমি তোর বেবির কি নাম দেব সেটা ভাবছিলাম। ওকে, তা কি ভাবলি? যদি মেয়ে হয় তাহলে ওর নাম দেব আগমনী। বাহ, এটা তো বেশ সুন্দর নাম, কিন্তু হঠাৎ এই নামটা কেন? আগমনী নামটার ভিতর না একটা সুর আছে, শুনলেই মনে হয় শুভ কিছু আসতে চলেছে। আর আমি জানি তোর বেবি এলে দেখবি সব কিছু শুভ হবে, সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমিও সেটা আশা করি রে, কিন্তু যদি ছেলে হয় তাহলে? তমজিৎ, যার মানে হলো অন্ধকার দূর করা। তোর ছেলে এলে ঠিক তাই কর। ঠিক আছে ম্যাডাম, যা আপনি বলবেন তাই হবে। কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, কি হয়েছে? কি রে? ওরে বাবা, এ তো খুব নড়াচড়া করছে। তার মানে আর ভিতরে থাকতে চাইছেই না। আমারও তাই মনে হয়, আজকাল সারা দিন নড়াচড়া করতে থাকে, খালি লাথি মারে। শোন, তুই তমজিৎ হোস বা আগমনী, মনে রাখবি তোর মা আর মাসি তোকে খুব আগলে রাখবে, খুব যত্নে রাখবে। সব সব কষ্ট দুঃখ থেকে দূরে রাখবে, আগলে রাখবে, যাতে তোর গায়ে কোনো আঁচ না আসে, বুঝলি? বুঝেছো কি বললো মাসি? আমি একবার গিয়ে কথা বলি অনুভবদার সঙ্গে। না, অনেক কথা হয়েছে, আর নন্দা, আমি আর অপমান সহ্য করতে পারবো না। এই যে অনুভব আমাকে সন্দেহ করছে, ঠিক নয়। ওর মনের ভেতর না একটা সন্দেহের বীজ, আমি জানি সেটা এত সহজে যাবে না। আমার তো মনে হয় বিয়ের পর থেকেই ও আমাকে অবিশ্বাস করছে, অবিশ্বাস করে। অথচ দেখ, আমি এই মানুষটাকে এত ভালোবাসি, এত প্রাধান্য দিই, ও কেন এত ইনসিকিউর বলতো? আসলে কি বলতো, আমরা ওই মাঝে মাঝে পড়ি না, মেন উইল বি মেন, ঠিক সেটাই, ওটা একদম সত্যি। নাহলে অনুভবদার মতন একটা মানুষ এরকম একটা জিনিস করতে পারত না। না, আমি বুঝতে পারছি যে খবরের কাগজের ছবিগুলো দেখে খারাপ লেগেছে, তো সেটাই বলতো অনুভবদা, কিন্তু এটা বিশ্বাস করলো যে তোর আর সৌনকদার মধ্যে। ছি। আমার মনে হয় মন্দা, ওর মধ্যে না দুটো মানুষ বাস করে। একটা মানুষ যে আমাকে অসম্ভব ভালোবাসে, আর একটা মানুষ যে আমাকে সন্দেহ করে, যার মনে হয় আমি তাকে ছাড়া সবাইকে ভালোবাসি। আমি বুঝতে পারছি না যে যে তোকে এত ভালোবাসে সে তোকে এতটা অবিশ্বাস করে কি করে। জানি না, আমি জানি না, আমার ওটা কেমন গুলিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমি এটা অস্বীকার করতে পারবো না যে অনুভব আমাকে
ভালোবাসে না, কিন্তু এখন এইরকম কেন করছে, কেন সত্যি বুঝতে পারছে না। না 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 প্লিজ। আর আর মন খারাপ করবো না, বুঝলি? অনেক অনেক হয়েছে, রাত হয়েছে, চল গিয়ে রেস্ট করি, চল 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 চল। বারবার ফোন বাজছে তোর, তুই ফোনটা ধরছিস না কেন? কেন কেটে দিচ্ছিস? কোনো লাভ নেই দিদি, সকাল থেকে এই চলছে। কে ফোন করছে, কোনো কথা বলছে না, নয়তো নিঃশ্বাসের আওয়াজ আর একটা বাচ্চার কান্নার আওয়াজ। এনিওয়ে চল ঘরে চল। এরকম কে করতে পারে? মানে এরকম বিক্রম করছে না তো? আমারও তাই মনে হয়। এমনি তো ও ছাড়া কার এত সময় আছে আমার লাইফটাকে হেল্প করার? God! কি হয়েছে? কি হয়েছে? কি চাইছো তুমি? কি ভেবেছো তুমি আমাকে এইভাবে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাব? কথা বলছো, জাস্ট গো টু হেল। নন্দা, কি কি হলো? হ্যাঁ, কি শরীর খারাপ লাগছে নাকি? বস বস বস, আমি জল নিস। দাদা বস বস, কি চলে দাদা? এনে কিছু হয়নি, কিছু হয়নি, জলটা খা, জলটা খা, জলটা খা। কিছু হয়নি না, কিচ্ছু হয়নি তোর, কিচ্ছু হয়নি। নন্দাকে এভাবে কে ডিস্টার্ব করছে? সত্যি বিক্রম? তোমার যখন এই সম্পর্কে বিশ্বাসই নেই, তাহলে এই সম্পর্কটা এতদিন টেনেছো কেন? কেন আছো আমার সঙ্গে? আমি আসলে তোমাকে মনে করতাম তুমি একজন ইউনিক মানুষ, আর এখন কি ভাবছি বলো তো? এখন আমার মনে হচ্ছে যে তুমি ওই আর 5টা পুরুষ মানুষের মতনই। সত্যি কথা বললে তুমি বিশ্বাস করবে না, কারণ তুমি আমাকে অবিশ্বাস করার রোগে ভুগছো, তাই আমি কিছু বলতেই চাই না। আমি তোমাকে সীতার মতন অগ্নি পরীক্ষা দিতে পারবো না অনুভব, তাই তুমি তোমার মতন করে থাকো, আমি আমার মতো করে থাকবো। হ্যাপি? কি হলো? খুশি তো এখন? আনন্দকে কষ্ট দিয়ে, অপমান করে, তাড়িয়ে দিয়ে কি মনে করো? আনন্দকে আমি কষ্ট দিই, এটাই আমার মুখ্য উদ্দেশ্য? তা নয় তো কি? তুমি তো সারাক্ষণ আনন্দকে অবিশ্বাস করে এসছো, সন্দেহ করে এসছো। তাই তো ভাবতে পারলে যে আনন্দী আর সৌনকের মধ্যে। কি এটা? কি এটা? কি এইরকম একটা ছবি দেখলে যে কারো মনে সন্দেহ জাগতে বাধ্য। যে কেউ ভাববে যে আনন্দী আর সৌনকের মধ্যে কিছু একটা আছে। তুমি ভুলে যাচ্ছ, তুমি কিন্তু যে কেউ নও। তুমি আনন্দের স্বামী, তুমি আনন্দের বন্ধু, তার সবচেয়ে কাছের মানুষ। আর 5টা মানুষ যা ভাবলো তুমি তাই ভাবলে? তোমাদের সম্পর্ক কি এতই ঠুনকো? দাও, সরিয়ে দাও। যেখানে যেখানে আনন্দী যতগুলো চিহ্ন আছে সব সরিয়ে দাও। আচ্ছা অনুভব, তোমার কি মনে আছে তোমার আর আনন্দীর বিয়ের কথা? তখন তুমি হাঁটাচলা করতে পারতে না নিজে থেকে। সবসময় তোমার মুড খারাপ থাকতো, সবার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে। কিন্তু এত কিছুর পরেও, 1000টা অপমান সহ্য করেও কিন্তু আনন্দী তোমাকে কখনো ছেড়ে যায়নি। শেষ দিন অবধি তোমার পাশে রয়েছিল, সবসময় তোমাকে তার ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। তোমার মনে আছে সেসব ঘটনা? তোমাকে সুস্থ করার জন্য আনন্দী টানতে টানতে তোমাকে ওটি অবধি নিয়ে গেছিল। সব রকম ভাবে চেষ্টা করেছিল তোমাকে একটা স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। যখন ডক্টর বলেছিল তুমি সুস্থ হয়ে যাবে, তুমি সেটা বিশ্বাস করনি। তুমি জেদ ধরে বসেছিলে যে তুমি কখনোই সুস্থ হবে না, কিন্তু আনন্দী হাল ছাড়েনি। মনে আছে নাকি আজ তোমার মনে আনন্দীর প্রতি এতটাই অবিশ্বাস, এতটাই সন্দেহ যে সেসব ঘটনা তুমি ভুলে গেছো? এসব বলে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে। তবু তোমায় সব শুনতে হবে অনুভব। তোমার জন্য আজ অব্দি আনন্দী যা যা করেছে সবটা তোমায় শুনতে হবে। তোমার মনে পড়ে অনুভব, তোমার চিকিৎসায় একবার একটা গন্ডগোল হওয়ার জন্য পেশেন্টের বাড়ির লোকজন আর গোটা হাসপাতাল তোমার এগেনস্টে চলে গেছিল, কিন্তু সেই সময় তোমার গায়ে যেন একটাও আঁচ না লাগে সেই জন্য একটা মেয়ে তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। মনে আছে সেসব কথা? তোমার দুর্ঘটনার পরে সে তোমাকে ছেড়ে চলে যেতে পারত,
অন্য কাউকে বিয়ে করে একটা নির্ঝরঝার জীবন কাটাতে পারত, কিন্তু সেরকমটা সে করেনি। তোমার পাশে রয়ে গেছে। কেন জানো? কারণ সে তোমাকে ভালোবাসে। আমি কি কখনো অস্বীকার করেছি সেই কথা? আমি কি আনন্দীকে ভালোবাসি না? তুমি ওকে ভালোবাসো না অনুভব। ভুল, ভুল কথা। আমি আনন্দীকে ভালোবাসি না, তুমি ভালোবাসো না। তুমি আনন্দীকে এমন একজন মানুষ হিসেবে ট্রিট করো যে তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। কখনো না, এসব সব মিথ্যে কথা। এটাই সত্যি। যদি এজ এ হিউম্যান বিং তুমি তাকে ভালোবাসতে, তাহলে তুমি তাকে সম্মান করতে, তাকে অপমান করতে না, তাকে সন্দেহ করতে না। বিপদের সময় তার পাশে দাঁড়াতে, তার হাতটা ধরতে, তাকে সাপোর্ট করতে। কিন্তু তুমি সেরকম কিছু করোনি, কারণ তুমি একজন ইগোইস্ট পুরুষ মানুষ ছাড়া আর কিছু না। না, মিথ্যে, এসব মিথ্যে। আমি আনন্দীকে ভালোবাসি। তাহলে কেন মানতে পারো না যে কাগজের ওই রিপোর্টটা দেখে তুমি যেভাবে রিয়াক্ট করছো সেটা ভুল? তুমি তাকে সন্দেহ করে অন্যায় করেছো। মানছি আমি অন্যায় করেছি, কিন্তু আমি ওকে অতিরিক্ত ভালোবাসি, তাই এরকম হয়। আমার ভয় হয়, আমার ভয় হয় যদি আনন্দী কোনোভাবে হারিয়ে যায়। সেই ভয় থেকে আমি এরকম করি। আর আমার হিংসে হয় যদি যদি আনন্দী আমার থেকে বেশি। তুমি অসুস্থ, তুমি মারাত্মক অসুস্থ, সেটা বুঝতে পারছো তুমি? তুমি আনন্দীকে নিজের একটা পজিশন বলে মনে করো। তুমি তাকে মানুষ বলে গণ্যই করো না। তুমি মনে করো আনন্দী তোমার হাতের পুতুল, যে তোমার ইচ্ছা মতো চলবে। তুমি যার সঙ্গে বলবে আনন্দী তার সঙ্গে কথা বলবে, তার সঙ্গে উঠবে, তার সঙ্গেই বসবে। না না, এরকম নয় ব্যাপারটা। এই রকমই ব্যাপার। নিজেকে এবারে ভালো করে দেখো, নিজেকে বোঝো, নিজের ইগোটাকে বশে এনে নিজেকে নত করতে শেখো। করব, নিজেকে নত করব আমি। আচ্ছা, আমি আমি এরকম করলে আনন্দী ফিরে আসবে তো? একবার তুমি তোমার নিজের সব অপরাধ, সব অন্যায় স্বীকার করে তার সামনে গিয়ে দাঁড়াবো। আমি সব করব, কিন্তু সে আমাকে মেনে নেবে তো? ক্ষমা করবে তো আমায়? করবে, কিন্তু সময় দিতে হবে। এত বড় একটা অন্যায়কে সে হঠাৎ ক্ষমা করবেই বা কেন? এর আগেও তো অনেক অন্যায় করেছো তুমি তার সঙ্গে, সে প্রত্যেকবার তোমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু এইবার তুমি সমস্ত লাইন ক্রস করে গেছো, তাকে অসম্মান করেছো তুমি। তাহলে কি করবো? কি করবো আমি? কি করা উচিত আমার? বন্ধু হয়ে আনন্দীর পাশে থাকো, তার স্বামী হয়ে না।